প্রয়াত ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের অন্যতম জনপ্রিয় শিল্পী উস্তাদ রশিদ খান। বয়স হয়েছিল 55 বছর। মূলত শাস্ত্রীয় সঙ্গীত গাইলেও ফিউশন, হিন্দি ও বাংলা ছবিতে জনপ্রিয় গানও গেয়েছেন তিনি। 1968 সালের 1 জুলাই উত্তরপ্রদেশের বঁধুয়াতে জন্ম রশিদ খানের। শুরুতে মামা ওস্তাদ নিসার হোসেনের কাছ থেকে প্রশিক্ষণ নেন রশিদ খান মাত্র 11 বছর বয়সে প্রথম কনসার্টে সঙ্গীত পরিবেশন করেছিলেন। পরের বছর 1978 তিনি দিল্লিতে আইটিসির একটি কনসার্টে পারফর্ম করেছিলেন। 1980 সালের এপ্রিল মাসে যখন নিসার হোসেন খান কলকাতা আইটিসি সঙ্গীত গবেষণা একাডেমিতে চলে আসেন, তখন রশিদ খানও 14 বছর বয়সে ওই একাডেমিতেই যোগদান করেন। তারপর থেকেই কলকাতায় তার বাসস্থান জীবনের শেষ দিন পর্যন্ত। পণ্ডিত ভীমসেন যোশী একবার মন্তব্য করেছিলেন, রশিদ খান হলেন ভারতীয় কণ্ঠসঙ্গীতের ভবিষ্যতের নিশ্চয়তা। তিনি 2006 সালে পদ্মশ্রীও পান। পাশাপাশি সঙ্গীত নাটক একাডেমি পুরস্কারেও ভূষিত হয়েছিলেন। তিনি 2022 সালে শিল্পকলার ক্ষেত্রে ভারত সরকার কর্তৃক ভারতের তৃতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার পদ্মভূষণেও ভূষিত হয়েছিলেন। তার জন্ম উত্তরপ্রদেশে হলেও তিনি মনে প্রাণে ছিলেন বাঙালি। তাই তো পদ্মভূষণ পাওয়ার সময় তার নামের পাশে যখন উত্তরপ্রদেশ লেখা ছিল, তখন তিনি বলেছিলেন, উত্তরপ্রদেশ ভারতের মধ্যেই, ওখানে আমার জন্ম, তবে কর্ম বাংলায়, পুরস্কার আমাদের বাংলাতেই আসছে, আমি এই নিয়ে ভাবি না। উস্তাদ রশিদ খান তার উস্তাদ নিসার হোসেন খানের কাছে প্রাথমিক তালিম পেয়েছিলেন। তবে রশিদ খানের গাওয়া ছায়ানট রাগের ঝনক ঝনক ঝন্নন বাজে বিছুয়া বন্দিশটি যারাই শুনেছেন তারা জানেন রাগটি তিনি অবিকল উস্তাদ নিসার হোসেন খানের ধরনে পরিবেশন করেননি। উস্তাদ নিসার হোসেনের গাওয়া এই বন্দিশটি দ্রুত 3 তালে নিবদ্ধ। অন্যদিকে উস্তাদ রশিদ খান বন্দিশটি গেয়েছেন মধ্যলয়ে। অনেক ধীরে চলেছিলেন তিনি। গানের প্রথম শব্দ ঝনক কথাটিতে মধ্য সপ্তকের আরম্ভের সা থেকে মন্দ সপ্তকের পঞ্চম পর্যন্ত নেমে গিয়ে আবার উঠতে থাকে বন্দিশটি। এই অংশে রশিদ খানের কণ্ঠের গম্ভীর মদ্রতা যেন এই বন্দিশটির সূচনায় এক সতেজ সুরদীপ্ত দেয়। আবার মালবিকা কাননের গাওয়া ছায়ানটের একই বন্দিশ যারা শুনেছেন তারা বুঝবেন বড় বড় শাস্ত্রীয় শিল্পীর গান শুনতে শুনতে রশিদ খান তৈরি করেছেন তার নিজস্ব এক গায়কী। তার মারোয়া রাগে গাওয়া ক্যাসেটটির বিলম্বিত অংশে উস্তাদ আমির খানকে মনে পড়েছিল বটে, কিন্তু সে ক্যাসেট বেরিয়েছিল 30 বছরেরও বেশি আগে। পরে আরও ওই বিলম্বিত বিস্তারের ধরন রশিদ খানের গানে প্রবেশ করতে পারেনি। তার আরও 2টি বড় গুণবাচক দিক বিভিন্ন সময় শ্রোতাদের কানে ধরা পড়েছে, তা হলো একই রাগ তিনি দুবার ঠিক একই রকমভাবে পরিবেশন করেন না। রাগটিকে প্রতিবার নতুন রাস্তা এগিয়ে নেওয়ার দিকে তার সুরকল্পনা কাজ করে। শ্যামকল্যাণ রাগে তার যে সিডি পাওয়া যায়, সেখানে আরম্ভে আওয়াচারের সময়ে তীব্র মধ্যমটি লাগান একটু দেরি করে, শ্রোতাদের আকুলতা বাড়িয়ে তবে পৌঁছন করিমা পর্দাটিতে। আবার কলা মন্দিরে একবার শ্যামকল্যাণ রাগের তীব্র মধ্যমে আসতে এতই সময় নিলেন তিনি যে শ্রোতারা ব্যাকুল হয়ে উঠেছিলেন। ওস্তাদ শাহিদ পারভেজের শ্রোতার সঙ্গে তার যুগলবন্দি রেকর্ডটি চিরস্মরণীয় হয়ে আছে। রাগ বাগেস্টের রূপায়ণে দুজনের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা ছিল না, বরং ছিল রাগটির রূপমাধুর্যকে খুলে ধরা, ছিল নানা বৈচিত্র্যপূর্ণ সুরে রাস্তা ধরে ধরে এগোনো। মাতৃভাষা বাংলা না হলেও তিনি যখন গেয়েছেন কার মিলন চাহ বিরহী, কে বসিলে আজে হৃদয় শানে ভুবনেশ্বর প্রভু, তখন মুগ্ধ হয়েছেন শ্রোতারা। তাই তো বাংলার ঘরে ঘরে শ্রোতাদের মনে সঞ্চিত আছে তাঁর সুর, যা চিরকালীন।